বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। শুরু হচ্ছে রমাদান বিষয়ক আলোচনার দ্বিতীয় আসর। বিষয় সিয়ামের ফজিলতের বর্ণনা। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সূক্ষ্ম দ্রষ্টা, দয়ালু, দয়া প্রদর্শনের মালিক, অমুখাপেক্ষী, শক্তিশালী, ক্ষমতাধর, সহিষ্ণু, সম্মানিত, করুণাময় ও অতিশয় দয়ার্দ্র। তিনি প্রথম, তার আগে কেউ নেই। তিনি সর্বশেষ, তারপরে কেউ নেই। তিনি জহের, সর্বোপরে, তার উপর কিছুই নেই। তিনি বাতেন, সর্বনিকটে, তার চেয়ে নিকটে কিছুই নেই। যা হচ্ছে এবং হয়েছে সবই তার জ্ঞান ভাণ্ডারের আয়ত্তাধীন। তিনি সম্মানিত করেন, আবার অপমানিত করেন। তিনি বিত্ত বানান, তিনি বিত্তহীন করেন। যা ইচ্ছে তা করেন, তার প্রজ্ঞা অনুযায়ী। প্রতিদিন তিনি কোনো না কোনো গুরুত্বপূর্ণ কর্ম করেন। জমিনকে তার বিভিন্ন প্রান্তে পাহাড় দিয়ে পেরেক মেরে দিয়েছেন। ভারী মেঘমালাকে পানি দিয়ে পাঠিয়েছেন, যার মাধ্যমে জমিনকে সিক্ত করেন, জীবন্ত করেন। জমিনের বুকে বসবাসকারী প্রত্যেকের জন্য মৃত্যুর ক্ষণ নির্ধারণ করেছেন, যাতে করে যারা অপরাধী তাদেরকে অপরাধের শাস্তি দেয়া যায়, এবং যারা ইহসান তথা সঠিক কাজ করেছেন তাদেরকে সঠিক প্রতিদান প্রদান করা যায়। আমি তার যাবতীয় পূর্ণ সুন্দর গুণাগুণের উপর তার প্রশংসা করছি, তার পরিপূর্ণ নিয়ামতের উপর তার শুকরিয়া আদায় করছি। আর শুকরিয়ার মাধ্যমেই দান ও দয়ার পরিমাণ বৃদ্ধি পায়। আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ব্যতীত কোনো হক ইলাহ নেই, তার কোনো শরিক নেই। তিনি রাজাদিরাজ, যথাযথ বিচারকারী। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যাকে মানুষ ও জিন সবার জন্য প্রেরণ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং এপথের প্রতীক সকলের উপর সালাত ও সালাম প্রেরণ করুন। দিনী ভাই সব, নিশ্চয়ই সিয়াম হচ্ছে অন্যতম ইবাদত ও মহান পূর্ণ কর্ম। বিভিন্ন আয়াত ও হাদিসে এর ফজিলত বর্ণনা করা হয়েছে। সিয়াম পালনের অন্যতম ফজিলতগুলোর মধ্যে রয়েছে ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আর যদি এ সিয়াম সাধনা এমন একটি মহান ইবাদত না হতো, যার মাধ্যমে আল্লাহর ইবাদত করা মানুষের জন্য অপরিহার্য এবং যার উপর বিপুল সওয়াব নির্ভরশীল, তবে আল্লাহ তাআলা এটিকে সকল উম্মতের উপর ফরজ করতেন না। সিয়াম সাধনা মানুষের পাপ মোচনের একটি অন্যতম উন্নত মাধ্যম। বুখারী ও মুসলিমে এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী পাপ রাশি ক্ষমা করে দিবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আল্লাহর উপর ঈমান, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি পূর্ণ ঈমান ও সিয়াম ফরজ হওয়াকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করার সঙ্গে সঙ্গে সিয়ামের প্রতিদান প্রাপ্তির আশায় এ বিধান পালন করলেই কেবল উপরোক্ত ফজিলত পাওয়া যাবে। সিয়াম ফরজ হওয়াতে বিরক্ত হওয়া, সিয়ামের পুরস্কারের ব্যাপারে কোনোরূপ সন্দেহ পোষণ করা যাবে না। এভাবে সিয়াম পালন করলেই আল্লাহ তাআলা অতীতের পাপসমূহ মার্জনা করে দিবেন। অনুরূপভাবে মুসলিম শরীফের হাদিসে এসেছে, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইদাজতানাবাল কাবাইর। 5 ওয়াক্তের সালাত এক জুমা হতে অন্য জুমার সালাত এবং এক রমাদান হতে অন্য রমাদানের সিয়াম মধ্যবর্তী সময়ের সকল অপরাধের কাফারা স্বরূপ, যদি কবিরা গুনাহ হতে বিরত থাকে। সিয়াম পালনকারীর প্রতিদান কোনো সংখ্যা দ্বারা সীমিত করা হয়নি, বরং সিয়াম পালনকারীকে তার সীমাহীন প্রতিদান দেয়া হবে। বুখারী মুসলিমে এসেছে, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সিয়াম ছাড়া আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য, কারণ সিয়াম কেবল আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সিয়াম ঢালস্বরূপ যদি তোমাদের কেউ সিয়াম পালন করে, তাহলে সে যেন অশ্লীল কথা না বলে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়, তবে সে এমত অবস্থায় বলবে,
ইন্নী সাইমুন, আমি সিয়াম পালনকারী। ওই সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, নিশ্চয়ই সিয়াম পালনকারীর মুখের না খাওয়া জনিত গন্ধ আল্লাহর কাছে মিশকা আম্বরের চেয়ে অধিক প্রিয়। রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে, একটি যখন সে ইফতার করে, অন্যটি যখন সে তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার তথা তার দর্শন লাভ করবে, তখন আনন্দ প্রকাশ করবে। মুসলিম শরীফের হাদিসে এসেছে, প্রত্যেক আদম সন্তানকে তার নেক আমল 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হবে। আল্লাহ তাআলা বলেন, তা অবশ্য সিয়ামের প্রতিদান ছাড়া, কারণ সিয়াম আমার জন্য আর আমি তার প্রতিদান দান করব, কেননা আমার কারণে সিয়াম পালনকারী তার যৌন কার্য ও আহার বর্জন করে থাকে। এই তাৎপর্যপূর্ণ হাদিসটি বিভিন্ন দিক থেকে সৌমের ফজিলতের উপর প্রমাণ বহন করে। প্রথম দিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ইবাদতের মধ্য থেকে সৌমকে নিজের জন্য স্পেসিফাই করেছেন, খাস করেছেন, কারণ সোম আল্লাহর কাছে একটি মর্যাদাপূর্ণ ইবাদত। সোমকে আল্লাহ ভালোবাসেন, সোমের মাধ্যমে মহান আল্লাহর প্রতি ইখলাস তথা একনিষ্ঠতা প্রকাশ পায়, কারণ এটা বান্দা ও তার রবের মাঝে এমন এক গোপন রহস্য যা আল্লাহ ব্যতীত আর কেউ জানতে পারে না। কেননা সিয়াম পালনকারী ইচ্ছে করলে মানব শূন্য জায়গায় বা একা এলাকায় আল্লাহ কর্তৃক হারামকৃত বস্তু আহার করতে পারেন, কিন্তু তা তিনি করেন না, কারণ তিনি জানেন তার এই রব, একজন রব রয়েছে যিনি নির্জনীয় তার অবস্থা জানেন, আর তিনি তার উপর এটা হারাম করেছেন। তাই তিনি সৌমের সওয়াব লাভের আশায়, আল্লাহর শাস্তি থেকে বাঁচার ভয়ে আহার এবং যৌন কর্ম থেকে নিজেকে পরহেজ করেছেন, বিরত রেখেছেন। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম পালনকারী বান্দার এই ক্লাসের যথাযথ গুরুত্ব প্রদান করে সৌমকে সকল ইবাদত থেকে নিজের জন্য বিশিষ্ট করেছেন। তাই তো আল্লাহ জাল্লা ফিউলার হাবিব বলেছেন, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, আমার জন্য আমার বান্দা যৌন কাজ এবং আহার পরিত্যাগ করে থাকে। হযরতে সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলেন, যখন কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার হিসাব নেবেন এবং বান্দার সব আমল থেকে তার পক্ষ থেকে অন্যের উপর করা জুলুমের বিনিময় মিটিয়ে দিবেন, অবশেষে যখন সিয়াম ছাড়া অন্য কোনো ভালো আমল থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে সব জুলুমের বিষয়টি নিজের দায়িত্বে নিয়ে বান্দাকে শুধুমাত্র সিয়ামের কারণে জান্নাতে প্রবেশ করাবেন। দ্বিতীয় দিক হচ্ছে, সওম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ও আনা আজজি বিহ, সৌমের প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেব। সৌমের প্রতিদানকে আল্লাহ তার স্বীয় সত্তার প্রতি সম্পর্কযুক্ত করেছেন, কারণ অন্যান্য নেক আমলের প্রতিদান দ্বিগুণ করে দেয়া হবে। প্রতিটি নেক আমল তার 10 গুণ থেকে 700 গুণ ও তার চেয়ে অধিক হারে দেয়া হবে। আর সৌম হলো আল্লাহর আনুগত্য, ধৈর্য অবলম্বন, আল্লাহ কর্তৃক হারাম বস্তুসমূহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য অবলম্বন, দেহ মনের দুর্বলতা, ক্ষুধা ও তৃষ্ণার মতো আল্লাহর নির্ধারিত বিধান পালনের ধৈর্য ধারণ করার নামান্তর। সুতরাং সৌমের মাধ্যমে ধৈর্যের প্রকারত্রয়ের সবই রয়েছে। আর আল্লাহ তাআলা সবর সম্পর্কে কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান হিসেব ছাড়া পূর্ণ করে দেয়া হবে। তৃতীয় দিক হচ্ছে, সওম ঢালস্বরূপ, অর্থাৎ তা সিয়াম পালনকারীকে অনর্থক কথাবার্তা, অশ্লীল সংলাপ হতে রক্ষা করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুত ওয়ালা ইয়াসখাব, তোমাদের কেউ সওম পালন করলে ওই দিবসে অশ্লীল কথাবার্তা বলবে না, চিৎকার করে বাক্য বিনিময় করবে না। আর সিয়াম তাকে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করবে, যেমনটি আমরা দেখতে পাই ইমাম আহমদ রাহিমাহুল্লাহ জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাস সিয়ামু জুন্নাতুন ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার,
সিয়াম ঢাল স্বরূপ, যার দ্বারা সিয়াম পালন করে নিজেকে জাহান্নাম হতে বাঁচাতে পারবে, রক্ষা করতে পারবে। চতুর্থ দিক, সিয়াম পালনকারীর মুখের না খাওয়া জনিত গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগন্ধি হতেও প্রিয়, কারণ এ গন্ধ রোজার কারণে হয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুগন্ধি ও প্রিয় বলে বিবেচিত হয়। এটা আল্লাহর কাছে সিয়ামের মর্যাদা, মাহাত্ম্যের প্রমাণ। আল্লাহর অনুগত্যের মধ্য দিয়ে সিয়াম পালিত হয় বলেই রোজাদারদের মুখের গন্ধ মানুষের কাছে অপছন্দনীয় হলেও আল্লাহর কাছে তা সুপ্রিয় ও পছন্দিদার হয়ে থাকে। পঞ্চম দিক, সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দ, একটি আনন্দ ইফতারের সময়, অন্যটি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভের সময়। ইফতারের সময়, আনন্দের সময় সিয়াম পালনকারী সর্বোত্তম নেক আমলের অন্যতম ইবাদত সম সম্পন্ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি যে অনুগ্রহ করেছেন, এজন্য সে আনন্দ প্রকাশ করবে। কারণ বহু মানুষ এমন রয়েছে যারা এই অনুগ্রহ থেকে বঞ্চিত রয়েছে, কেননা তারা সম পালন করেনি, বরং পানাহার ও স্ত্রী সহবাস বা আল্লাহ তাআলা তার জন্য যে হালাল করেছেন কিন্তু সম অবস্থায় হারাম করেছেন, তা দিয়ে অবৈধ আনন্দ উদযাপনে লিপ্ত। আল্লাহর দিদার লাভের সময় আনন্দ যখন একজন সম পালনকারী তার অতি দরকারি মুহূর্তে আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পাবে, তখন সওমের আনন্দ প্রকাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আইনাস সাইমুনা লায়াদখুলুল জান্নাতা মিন বাবির রায়্যান আল্লাযী লা ইয়াদখুলু আহাদুন গায়রুহুম। সওম পালনকারীদের মর্যাদা এমন হবে, সওম পালনকারীরা কোথায়? তারা রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে। ওই দরজা দিয়ে সওম পালনকারী ছাড়া দ্বিতীয় কেউ প্রবেশ করতে পারবে না। উপরোক্ত হাদিসে সওমের গুরুত্ব এবং সওম পালনকারীদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যদি তাকে গালমন্দ করে কিংবা সংঘর্ষে লিপ্ত হতে চায়, এমত অবস্থায় সে বলবে ইন্নী সাইমুন, আমি রোজাদার। অতএব আমরা দেখতে পাই ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি উত্তম পন্থায় প্রত্যুত্তর করো, ফলে তোমার সাথে এবং যার সাথে তোমার শত্রুতা রয়েছে সেই শত্রুতা অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। ধৈর্যশীল ব্যক্তি রেখে কেউ তা সক্ষম নয় করতে, এবং ভাগ্যবান ব্যক্তি ছাড়া কেউ তা লাভ করতেও পারবে না। সিয়াম পালনকারীর জন্য কিয়ামতের দিন সিয়াম সুপারিশ করবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা ইয়াকুলু আস-সিয়ামু أي ربي منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه، ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان। সিয়াম ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আল্লাহ, আমি তাকে পানাহার ও যৌনচার থেকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে, হে আল্লাহ, আমি রাতের ঘুম থেকে তাকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। উভয়ের সুপারিশ কবুল করা হবে। প্রিয় ভাইয়েরা, সিয়ামের উল্লেখিত ফজিলত ওই সকল ব্যক্তির জন্য যারা গুরুত্ব সহ এবং আদবের সঙ্গে সিয়াম পালন করবে, নিজেদের সিয়ামকে নিখুঁত রাখবে এবং তার বিধিবিধান পালনের চেষ্টা করুন, অথবা আপনারা নিজেদের সওমের ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহর কাছে তওবা করুন, যথাযথভাবে যাতে করে সওম আদায় করতে পারেন এ বিষয়ে সচেষ্ট থাকুন এবং মহান রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনার মধ্য দিয়ে আপনি সিয়াম সাধনার কাজ চালিয়ে যান। হে আল্লাহ, আপনি আমাদের সিয়াম সংরক্ষণ করুন, হেফাজত করুন, সিয়ামকে সুপারিশকারী হিসাবে গ্রহণ করুন এবং আমাদের পিতামাতা মুসলিম উম্মাকে রক্ষা করুন। আর সালাতু সালাম নাজিল করুন আমাদের নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজন ও সাহাবায়ে কেরামদের উপর, যারা কিয়ামত পর্যন্ত এই পথের প্রতীক, সকলের উপর আপনি রহম করুন। আজ এ পর্যন্তই। পরবর্তী আসরে আমাদের সঙ্গে থাকবেন এ প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।